গুড মর্নিং। সকাল হয়ে গেছে, আমিও উঠে গেছি, আর আমার সাথে সাথে আমাদের পরিবারের মোটামুটি 1-2 জন সদস্য উঠে গেছে। সকালবেলায় কেউ উঠুক না উঠুক, এই যে আমার সাথে সাথে আমার ছেলেটা কিন্তু ঠিক উঠেই যাবে, আমি যেখানে ও সেখানে। তো আজকে আমি তোমাদের সাথে একটু অন্যরকম কিছু ব্লগ শেয়ার করব। মাঝে মাঝে তোমরা বলো যে একটু উজ্জ্বলকে বেশি বেশি করে দেখাবে, উজ্জ্বলকে বেশি বেশি করে দেখাবে। তো কী দেখাবো সত্যিই বুঝে উঠতে পারি না। সারাদিন তো ঘরের মধ্যেই বসে থাকে, সেরকম একটা বাইরেও বেরোতে চায় না। তো যাই হোক, যে কারণে ও বলে মানে ওর জগৎটা ও একটু আলাদা তৈরি করে নিয়েছে। ও যেটা ভালোবাসে সেটাই আমি চেষ্টা করি ওকে দিতে। তো ওর বই পড়তে, তারপরে একটু মুভি দেখতে, ও এগুলো ভালোবাসে। একটু জানলার থেকে তাকিয়ে থাকতে, মানে একা থাকার যে জিনিসটা না, ও সেটা ভীষণ ভালোবাসে। আর মাঝে মাঝে আমার সাথে একটু খুনসুটি, একটু গল্প, সেগুলো তো আছেই। সব সময় দেখানো হয় না, আবার মাঝে মাঝে সময় দেখানো হয়। আমাদের এক টুকরো ছোট্ট ভালোবাসার ইতিহাস না গল্প, কি বলবো বলো তো। যাই হোক, একটু ফিল্মি ডায়লগ দিয়ে ফেললাম, কিন্তু ব্যাপারটা কিন্তু ফিল্মি নয়, আমাদের লাইফটাও ফিল্মি নয়, এটা হচ্ছে রিয়েল। তো একটা সময় ভীষণ কষ্ট হতো বিয়ের প্রথম সময়, যখন ওর অ্যাক্সিডেন্ট হয়েছিল না, যখন আমি শুনতে পারি ও আর কখনো নিজের পায়ে চলাফেরা করতে পারবে না। যখন আমরা নিয়ে গেছিলাম ব্যাঙ্গালোরে, আমি নিয়ে যাইনি, মানে আমার বিয়ের আগে যখন নিয়ে যাওয়া হয়েছিল, তখনই ডাক্তারবাবু বলে দিয়েছিলেন ও আর কোনোদিনও হাঁটাচলা করতে পারবে না। তো বিষয়টা খুবই সহজ মনে হলেও অতটা সহজ ছিল না আমাদের কাছে। কিন্তু তারপরেও সেই বিষয়টাকে যখন দেখবে একটা জিনিস তোমার সাথে হয়েই আসছে না, তখন সেই বিষয়টার সাথে তুমি পাটা নড়ছে ভেবো না যে ও নিজে নাড়াচ্ছে, লিগামেন্টে টান পড়েছে ওই জন্য নাড়াচ্ছে, বলে দিলাম। তখন সেই বিষয়টা অনেক দিন ধরে যখন হয়ে আসছে 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 আসছে, তখন পুরো বিষয়টা আমরা ঠাকুরের ওপর ছেড়ে দিয়েছি। আর আমি একটুখানি চেয়েছিলাম যে আমি নিজে যখন আয় করব, বা আমরা সবাই মিলে যখন আয় করব, তখন আর একবার হলেও ডাক্তারবাবুকে দেখানোর। তো সেটাই আর কি দেখানো হয়েছিল। তখনও সেম জিনিসই বলেছে, ও আর কখনো হাঁটতে পারবে না, ওর আর কোনো নিজস্ব মানে ওর আর কোনো ট্রিটমেন্ট নেই, ওষুধ চলবে। তারপরে মানে ও যেভাবে সুস্থ থাকে, যেটা খেতে ভালোবাসে, যেভাবে থাকতে চায়, ওকে সেভাবে থাকতে দিতে হবে, ব্যাস এইটুকুনি। এটাকে কিন্তু আমরা সবাই মেনে নিয়েছি। একটা সময় কষ্ট হতো, কিন্তু এখন এই ব্যাপারটাকে খুব এনজয় করি। এই ব্যাপারটাকে বলতে এনজয় বলতে কি, মানে সবাই মিলে যে আমরা একসাথে থাকছি সেই ব্যাপারটাকে এনজয় করি। ওকে নিয়ে আমাদের থাকতে হবে, সেটাকে আমরা মানে মেনে চলি। তো কষ্ট যে কোনো জায়গায় সবারই থাকে, আমাদের মনের কোণায়ও আছে, কিন্তু তাই বলে হাসতে ভুলে যাব, বাঁচবো না একসাথে, সেটা নয়। ওই জন্য বললাম আমাদের এক টুকরো ভালোবাসার গল্প, যেটা সারা জীবন একসাথে থাকবো। আমরা প্রতিজ্ঞা করেছি দুজন দুজনের পাশে থাকবো, আর যে কোনো পরিস্থিতিতেই আমি ওকে সাপোর্ট করব আর ও আমাকে সাপোর্ট করবে। এভাবেই সারা জীবন থাকতে চাই, আশীর্বাদ করো। কিছু কিছু মানুষের কাছে একটু অন্যরকম লাগে ব্যাপারটা, কিন্তু আমার কিছু করার নেই। আমার সাদামাটা লাইফ, আমাদের সাদামাটা লাইফ যেটা হয়ে আসছে পরপর, কিন্তু পার্ট পার্ট তোমরা দেখতে পাচ্ছ। এটা কোনো গল্প না, এটা কিন্তু রিয়েল লাইফ, বারবার করে তোমাদেরকে বলছি। তো যাই হোক, সকালটা শুরু হয়েছে আমাদের এভাবেই শুরু হয়। প্রতিদিন দেখাতে পারি না, সবসময় হয়ে ওঠে না, ক্যামেরাবন্দি করতে পারি না, তো মাঝে মাঝে করে ফেলি। ওকে নিয়ে আসি বাথরুমে, ব্রাশ দিলাম, ব্রাশ করলো, তারপরে আরও কিছু সময় লাগে, বেশ অনেকক্ষণ সময় লাগে ওর। একটা মানুষের সকালে যে কাজকর্ম সেটাই ও করে। তো তারপরে স্নান করার পালা, তো স্নান করিয়ে দিচ্ছি ওকে আমি। আর এখন ওপরে এসেছি তো একটু সুবিধা হয় স্নান করাতে, আর শাওয়ারে বসিয়ে দিই মাঝে মাঝে, আবার মাঝে মাঝে আমাকে বলে হ্যান্ড শাওয়ার দিয়ে তুমি নিজে নিজে আমাকে স্নান করিয়ে দাও। যেদিন ধরো সাবান শ্যাম্পু দেওয়ার একটা ব্যাপার থাকে, সেদিন আমাকে বলে স্নান করিয়ে দাও। তো আজকে যদিও সাবান শ্যাম্পু নেওয়ার ব্যাপারটা ছিল না, প্রচণ্ড ঠান্ডা পড়েছে বাইরে, আর একদিন বাদে বাদে এখন সাবান শ্যাম্পু নিচ্ছে। তো হয়ে গেছে মোছা, এবার ওকে ঘরে নিয়ে চলে যাব। আমরা জানি না যে আমরা কে কদিন বাঁচবো, কিন্তু সবসময় হিংসা, মারামারি, তারপরে খারাপ বুদ্ধি, এগুলো নিয়ে চললে তো কোনো ব্যাপার না। অনেকেই আমাকে অনেক রকমভাবে গালাগালি দেয়, অনেক রকম বাজে বাজে কথা বলে। আজকে ওকে বিয়ে করার পর থেকে না আমাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, শুনতে হয়েছে। কিভাবে বাঁচবি, কি খাবি, তোকে এই ছেলে তোকে কি করে বাঁচাবে, তোকে কি খাওয়াবে, বিভিন্ন রকমের বাজে কথা। আজকে কিন্তু ভগবানের আশীর্বাদে আমার এই বলে না 4 আঙুলের কপালে যা লেখা থাকে সেটাই কিন্তু হয়। অবশ্যই সবসময় বলি তোমাদের ভালোবাসা সব সময়ই আছে আমার কাছে। তো সেগুলো নিয়ে আজকে কিন্তু আমি একটা জায়গায়, আমরা শুধু আমি নই, আমরা দাঁড়িয়েছি। একটু হলেও খুশির যে ঝলকটা সেটা আরও আমাদের বেড়েছে।
ছিল, কখনো যে এই নয় যে ছিল না, অভাব কষ্টের মধ্যেও আমরা হেসেছি সব সময়, একে অপরের পাশে থেকেছি। এই যে জানি যে ওকে হাসি খুশি রাখতে হবে, আমাকে ওর পাশে থাকতে হবে। যখন আমি প্রথম এসেছিলাম না এই বাড়িতে, সব কিছু ছেড়ে চলে এসেছিলাম, হয়তো নাও আসতে পারতাম। তো সেই গল্প তোমাদের সাথে অবশ্যই শেয়ার করেছি আগে, হয়তো নাও আসতে পারতাম। যখন শুনলাম যে ও ওরকম হয়ে গেছে বা কিছু, নিজে আর কিছু করতে পারবে না, তখন কিন্তু আমার ইউটিউব ছিল না গো। তখন ইউটিউবের কথা আমার মাথায় আসেনি, ও আমাকে বুদ্ধি দিয়েছিল ইউটিউব করার। কিভাবে বাঁচবো, কি খাবো, আমাদের ভবিষ্যৎ কি হবে, সেগুলো না ভেবে শুধুমাত্র ওকে একটু ভালো রাখার জন্য না আমি সব কিছু ছেড়ে চলে এসেছিলাম। সেই জায়গা থেকে কষ্টটা আমারও কিছু কম ছিল না, আর ওরও কিছু কম ছিল না, আদার্স আমাদের সাথে যারা জড়িয়ে ছিল তাদেরও কিছু কম ছিল না। কিন্তু এটুকুনি জানতাম যে ভগবান আছে, কিছু না কিছু ভালো ঠিক হবেই। তো এখনও কিন্তু অপেক্ষা করে বসে রয়েছি ভগবান কবে সেই দিনটা দেবে। কখনো কিন্তু আশা ছেড়ে দেয়নি কণিকা বা তাদের বাড়ির লোক। তো যারা এই জায়গাটায় থাকে না তারা ফিল করে, যারা এই জায়গায় থাকে না তারা মুখে অনেক বড় বড় কথা বলতে পারে, এই করো সেই করো, এই করো না কেন, সেই করো না কেন, এই দেখি না কেন। তো এটা তাদের সাথে হয় না, তো আর চাইও না কখনো তাদের সাথে সেগুলো হোক, যার জন্যই তারা ফিল করে না। আর যারা ফিল করার তারা অবশ্যই ফিল করে। তারা আমাকে প্রতিনিয়ত কমেন্ট সেকশানে বলে, আমাকে আশীর্বাদ করে, উজ্জ্বলকে আশীর্বাদ করে। তো আজকে এই যে নতুন ঘর করা, এটা কিন্তু আমার একটা চ্যালেঞ্জ ছিল, যেটা তোমাদেরকে সাথে নিয়ে আমি করেছি, যে ওকে একটু বাইরের পরিবেশটা দেখাবো, ও যাতে একটু ভালো থাকতে পারে। আজকে কিন্তু ওপরের ঘরে যখন এসেছে না, তোমাদেরকে বলেছিলাম ওর যে চোখে দুফোঁটা জল বেরিয়েছে, ওটা আগে ছিল কষ্টের যখন ও কাঁদতো, কিন্তু এখন এটা হচ্ছে খুশির হাসি, যে হ্যাঁ ও পেরেছে কিছু করতে। আমি সবসময় বলি আমার থেকে ওর ক্রেডিট আমার জীবনে সব সময় বেশি গো, কখনো কম নয়। ওর ক্রেডিট সব সময় বেশি, ও না থাকলে আমি কিছু না। তো আজকে যে জানলা থেকে একটু বাইরের প্রকৃতি দেখা, ওর শখগুলো ধীরে ধীরে পূরণ করা। এখন কি বলতো, বেশিক্ষণ হুইল চেয়ারে বসে থাকতে পারে না, কোমরটা একটু টনটন করে, তারপরে মাথা ঘোরে, বিভিন্ন রকমের প্রবলেম। এই যে বলি না, যাদের সাথে এই জিনিসগুলো হয় না তারা বোঝে না, আর সব কিছু ক্যামেরাবন্দিও করা যায় না। তো দেখো অনেক বক বক করে ফেললাম, আর এইটুকুনি বলবো যে এই যে ছোট্ট জীবন, দুজনের পাশে সারা জীবন আছি, সারা জীবন থাকবো, কোনো রকম কেউ কোনো দিনও পারবে না আমাদেরকে ছিন্ন করতে। আর সকালের ব্রেকফাস্টও এসে গেছে বলতে বলতে। যদি একটু বাবা মুড়ি দেয়, না দিয়েছিলাম, খেয়ে নিচ্ছে, সেটা ভিজিয়েছে, আবার কটা দেবো বলে বসে রয়েছে, শুয়ে পড়েছে। বাবা 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 বাবা, দাঁড়াও, স্টে, সরাও, মুখ সরাও, মুখ সরাও, মুখ সরাও, স্টে, স্টে। ভাল লাগছে উজ্জ্বল? দিন কাটছে কিরকম? দিন কাটছে মনের আনন্দে। এই যে এখানে আসলে দিনটা কাটছে কেমন সেটা দেখতে পারবো। এই জায়গায় আসো, এই জায়গায় আসো, এইদিকে আসো, এইদিকে আসো, এইদিকে আসবো। ও আচ্ছা, এসেছি। ওই সাদাটার একটু সরাও, পেস্তা বসো, বসো, গুড বয়, বসো। দিন কাটছে, আগে আমার মুখ কেন, তারপর বুঝতে পারবা। এই আমার মুখ, আর ওই যে দিন কাটছে। নিচি এই যে এই ভদ্রলোক, দুই ভদ্র, তোমরা বেশ সমান সমান আছো, এও যা তুমিও তাই। জানলা, ও এখানে জানলার কাছে গিয়ে বসে থাকে, দু পা তুলে এখানে গিয়ে বাইরে দেখে, আর ইনিও তাই। আর মাঠে ওখানে বাচ্চারা খেলে, সেই সময় ইনি মুখ ঠেকিয়ে দিয়ে একেবারে ওখানে বসে। আসলে ও তো বাচ্চা না, বাচ্চাদের খুব ভালোবাসে, ও ভাবে যদি ওদের সাথে গিয়ে একটু খেলতে পারতাম, ওটাই ভাবে। এখন আগে ঘরে বদ্ধ ছিলাম, এখন সেই জায়গাটা থেকে সেই বদ্ধ ভাবটা কেটেছে, কারণ এদিকটা দেখতে পাই। আবার যখন বেশি ঠান্ডা লাগে তখন বন্ধ করে দিয়ে চুপচাপ ঘরের ভিতরে বসে থাকি। গরমকালে খুব আনন্দ হবে এই জায়গাটায়, কারণ গঙ্গার হাওয়া, বিকেলের দিকটা হাওয়া দেবে ভালো সারাদিন। না ছাদে ছিল, এখন থাকবে, সারাদিন থাকবে। তাহলে তো ভালো, সারাদিন হাওয়া, কোনো কষ্ট হবে না। আর একটা সুবিধা হয়েছে, ওখানে যখন খেলে তখন সব দেখতে পাই।
আমাদের দুপুরের খাবার এসে গেছে। মা রান্না করেছে আজকে। মা সকালবেলা এই তরকারিটা করেছিল আর মাংসটা দুপুরে করেছে। মা করেছে বলতে কুটে বেটে দিয়েছি, গুছিয়ে দিয়েছি, মা হাতে হাতে করে নিয়েছে। যেদিন দেখে কণিকার এডিটের অনেক কাজ বাকি রয়েছে, রাতে তো অনেক রাতে ঘুমাই, ইউটিউবের ভিডিও করা মানে রাত জাগা। আমাদেরকে নিশাচর প্রাণীর মতো রাত জেগে ভিডিও এডিট করতে হয়, যারা ভ্লগিং করে বা যে কোনো যাই হোক না কেন, যারা কাজটাকে কাজ বলে মনে করে ইউটিউবে অন্তত, তো সবাই নিজের কাজকে কাজ বলে মনে করে। যাই হোক, এখানে দেখো দুজনে খেতে বসেছি একসাথে। পেস্তার খাওয়া হয়ে গেছে আর এখানে দুজনে খেয়ে নিচ্ছি। ওদিকে মেয়ে খেয়ে নিয়েছে, কোয়েল খেয়ে নিয়েছে, সবাই খেয়ে নিয়েছে। আর এবার আমাদের খাওয়ার পালা। খেয়ে দিয়ে ওকে বলি একটু শুতে দুপুরবেলা, কিন্তু শোবে না কিছুতেই, বলে আমার ঘুম আসে না গো, আমাকে দুপুরে শুতে বলবে না। ওই ধরো জানলা খুলে একটু হাওয়া যদি হাওয়া কম থাকে তাহলে জানলার দিকে তাকিয়ে খেলা টেলা দেখে, আর যদি হাওয়া দেয় তাহলে ওই বসে বসে কম্বলটা গায়ে দিয়ে একটু মোবাইল দেখে। কোনো দিন রামায়ণ মহাভারত, মানে ওর যেগুলো পছন্দ। তারপরে মানে মোটামুটি অনেক বই আমাদের বাড়িতে আছে। তোমরা অনেকে বলেছো তুমি কোরআন রেখেছো বাড়িতে, আর রামায়ণ কোথায়, গীতা কোথায়, এগুলো কোথায়, এগুলোও আছে আমার বাড়িতে। তো সবসময় সব কিছু দেখানো হয়ে ওঠে না। ও পড়তে ভালোবাসে, আর কেউ শর্ত দিয়ে রাখেনি যে আমি হিন্দু হয়েছি বলে আমাকে কোরআন পড়া যাবে না, আমাকে বাইবেল পড়তে পারবো না আমি। তো শিক্ষা, জানো তো, যে কোনো জায়গা থেকে শিক্ষা নেওয়ার কোনো বয়স হয় না, সব কিছু শেখার মানুষের অধিকার আছে। আর এই যে খাচ্ছি, আর আমার গোলুবাবু এখানে বসে বসে একটু দুফোঁটা মানে মিষ্টি রস গাল থেকে ফেলছে। কারণ ওদের কি বলো তো, ওদের অভ্যাস যে এটা মানে তুমি যখন খাবে তখন এভাবে তাকিয়ে থাকা, মানে ওরা ভাবে আমরা যেন কত কিছু খেয়ে নিচ্ছি, ওকে দিচ্ছি না, কিন্তু আমাদেরটা যে ওরা খেতে পারবে না সেটাই তো বোঝে না। সংসারের কাজ মানে কখন, এখন শীতকালের বেলা কখন দিন শেষ হয় কখন দিন শুরু হয় বুঝে উঠতে পারি না। সকালবেলা উঠেও যে শুরু হয়, কোনো দিন তোমাদের ওর কাজগুলো স্নান দেখাতে পারি না, খুবই কম দেখাই, কারণ এইসব ভিডিও সবসময় দেখানো হয়ে ওঠে না। সবসময় ওকে ক্যামেরা বন্দি করো, তারপরে মানে সবসময় হয় না। যাই হোক, আশা করি বুঝতে পারছো। তো কখনো কখনো হয়ে যায়, কখনো কখনো ভাবি হ্যাঁ আজকে একটু সময় আছে, বা আজকে ক্যামেরা বন্দি করি, তোমাদের সাথে একটুখানি হলেও শেয়ার করি। সবসময় সব কিছু তো সম্ভব নয়, কারণ একা হাতে পুরো সংসারটা, আমার সংসার, ঘর গোছানো, ওকে দেখাশোনা করা, আমার মেয়ে রয়েছে, সেটা তো আমাকে ভুলে গেলে হবে না, না? আমার মা লক্ষ্মী, সত্যিই আমার মা লক্ষ্মী। ও জন্ম বৃহস্পতিবার, আর ও আমার ঘরের লক্ষ্মী। তো এটুকুনি বলবো, সংসারটাকে নিজের হাতে আগলে রেখেছি, পরিবারের মানুষগুলোকে, মেয়ে, আমার হাজব্যান্ড মানে উজ্জ্বল, আমার শাশুড়ি, আমার মেয়েকে আর উজ্জ্বলকে, এদের দুজনকে প্রোটেক্ট করার জন্য আমি আছি, আর আমাকে প্রোটেক্ট করার জন্য আমার শাশুড়ি আছে। সে মা হয়ে আমাকে আগলে রেখেছে। তো এর থেকে আর বড় জিনিস কিছু আছে বলো তো? তো এভাবে যেন আমার এই ছোট্ট সংসারটা হাসি খুশি থাকে, যেভাবেই থাকি না কেন, ও যদি এইভাবেও ভগবান ওকে রাখে, তাও যেন সারা জীবন এভাবেই কণিকার মুখে তোমরা চওড়া একটা হাসি দেখতে পাও। সারাটা জীবন এইভাবেই হাসবো। আমার অনেক কিছু চলে গেছে জীবন থেকে, তাই বলে এই নয় আমি সারা জীবন শুধু কেঁদেই যাব। ভগবান আমার কাছ থেকে কেড়ে নিলেও ভগবান কিন্তু আমাকে অনেক কিছু দিয়েছে, তাই না? সব কিছু তো ভগবানের দোষ দিলে হবে না, কিছু কিছু কপালেও লেখা থাকে। তো কপালটাকে আমি খুব মানি, যে কপালে আমার যা লেখা আছে তাই হবে, কেউ সেটা খণ্ডাতে পারবে না। আজকে আমাকে যদি কেউ চেষ্টা করে আমার কাজ আমাকে ছাড়িয়ে দেবে, আমাকে ইউটিউব থেকে তাড়িয়ে দেবে, সেটা কি সম্ভব? সম্ভব নয়। ভগবান আমার সাথে যা করবে সেটাই কিন্তু হবে, তাই না? যদি কেউ আমার উন্নতি দেখে অনেক অনেক কষ্ট পায়, ভাবে ও কেন উন্নতি করছে, ওকে আমি নিচে নামাবো, সেটা কি সম্ভব? হবে না। বা আমি যদি চাই, আমি কখনো চাই না, আমি জাস্ট কথার কথা বলছি, সেটা কি সম্ভব? হবে না। তো নিজের সংসারটাকে নিয়ে খুশি থাকার চেষ্টা করি, সবাইকে খুশি রাখার চেষ্টা করি, আর আমাদের এই এক টুকরো ভালোবাসার মধ্যে চেষ্টা করি তোমাদেরকেও একটু খুশি রাখার। তোমাদেরকেও যেহেতু জড়িয়ে নিয়েছি আমাদের জীবনের সাথে, এখন আর ছাড়তে পারবো না মানে ছাড়তে চাইও না। তোমাদেরকে এতটাই ভালোবাসি, আর তোমরা আমাদেরকে এতটাই ভালোবাসো। নেগেটিভ জীবনে থাকবেই, তাই বলে এই নয় যে সারা জীবন নেগেটিভ জিনিসটাকে নিয়ে এগিয়ে যাব। যারা আছে সেই দলে, তাদের জগৎ আলাদা, আর তোমাদের মতো মানুষদের জগৎ আলাদা। সারা জীবন এভাবেই পাশে থেকো, আর আশীর্বাদ করো আমরা যেন দুজনের পাশে এইভাবে থেকে আমাদের সংসারটাকে আগলে রাখতে পারি। সারা জীবন ওর পাশে থাকতে চাই, আর ও আমার পাশে থাকবে। সবাই খুব ভালো থেকো। আজকে এই ব্লগটা জানি না আমি কি বললাম, কি বকলাম, তো চলো টাটা।